এই অ্যাস্থেটিক ভাইব দেখতে দেখতে আমরা এখন খাওয়া দাওয়া করছি। তুমি খেয়ে নিল, কিছু বলতে চাও? না, কি আর বলবো, সত্যি কিছু বলার নেই। বলো, কিছু বলতে চাও? গুড মর্নিং। বাইরে প্রচন্ড কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। ঢুকতে না ঢুকতে চা বাগানের দেখা পেয়ে গেল। চারিদিকে চা বাগান। লাগছে শুভম এখন ভিউয়ের মজা নিচ্ছে আলাদাই। আমরা এখন স্টেশনের বাইরে যাচ্ছি। বলো তো গাইস, পাক্কা কুলি আমি। আমিও জিনিস নিয়েছি, এইটা ভাড়া কত আপনার? 500 টাকা। এই গাইস, সো এখন আমরা রিভিল করতে চলেছি যে আমরা কোথায় যাচ্ছি। তো এখন আমরা রয়েছি নর্থ বেঙ্গলে, আর আমরা যাচ্ছি মিরিক যাবো, দার্জিলিং যাবো, অনেক জায়গায় ডে যাবো। ওয়ান। এটা ডে 1 স্টার্টিং এর। আর আমাদের পাশে এই চা বাগান, আর এই যে আমাদের সঙ্গী, এই যে আমাদের ব্যাগস, লাগেজ, আর আমরা। অনেক কিছু পাঠাচ্ছে, এদিকে দেখাচ্ছে চা বাগান আর সামনে তাকালে পাহাড়। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, আর আমাদের সাথে তোমরা ঘুরে থাকো, এরকম বাগান দেখতে পারো তোমরা। মজা। চলো যাওয়া যাক আবার। পাহাড় দেখতে পাচ্ছি আমি। বাদিকে চা বাগান, বাদিকে চা বাগান আর সামনে পাহাড়। কি দারুণ লাগছে রিয়েলি। এত সুন্দর, রিয়েলি কি বলবো, দারুণ লাগছে।
চোখের সামনে খালি পাহাড় আর পাহাড়। এই শুকনো নদীটার জল ব্রিজ অব্দি ছিল। ব্রিজটা ভেঙে দিয়েছে। কি দারুণ! কখনো ভুলতে পারবো না এই ভিউগুলো। জাস্ট 1 সেকেন্ডের মতো। মনে ঠান্ডা সো আমরা কোথায় চলে এসেছি? সো গাইজ, আমরা তো জানি না কোথায় এসেছি বা কোথায় যাচ্ছি। হ্যাঁ, যেটা যেটা রাস্তায় পড়ছে অপরূপ দৃশ্য। এই পাশে একটা ঝর্ণা। দারুণ দারুণ ফাটাফাটি অসাম। এইগুলোই হচ্ছে এক্সপিরিয়েন্স লাইফে। একদম তাই। কি দারুণ লাগছে ভাই ঝর্ণা, দারুণ দারুণ। চলো নেক্সট কোথায় যাই দেখি। দারুণ লাগছে, অসাধারণ অসাধারণ। সেটা এক্সপিরিয়েন্স। এগুলো তো জাস্ট অসম অসম। এই রাস্তাটা সকালবেলা কেউ চুজ করে না আসার জন্য মিরিকে। আমরা চুজ করেছি এই রাস্তাটা। দারুণ লাগছে রিয়েলি। করে তারা কেউ এই রাস্তাটা চুজ করে না। চেরি ব্লসম, চেরি ব্লসম, চেরি ব্লসম। ও মাই গড, আমি ফার্স্ট টাইম চেরি ব্লসম পেয়ে গেলাম আমরা। ভারী কাজটা আমার মাথা গরম হয়ে যাচ্ছে। পাহাড়গুলো হ্যাঁ, দেখো দেখো ইনস্টাগুলো কি দারুণ লাগছে সূর্যের মাঝখানে। আমার মনে হয় না এই রুটটা কেউ দেখিয়েছে মিরিক যাওয়ার জন্য। আমার মনে হয় না যে কেউ দেখিয়েছে এই রুটটা। দেখো কারণ আমরা এক্সপার্ট।
বসে আছি, বলতে হবে না। কত সুন্দর সেটা পাহাড়ে আসলে দেখেছে। আমাদের লাইফের বেস্ট প্রকৃতি কতটা সুন্দর সেটা বোঝা যায়, প্লাস হচ্ছে মানুষের স্মৃতি কতটা মানে এখনো ছবি না এটা বলে। ভাই দম আছে, মানতে হবে। তবে তোমাদের একটা কথা বলে দিই, এই গাড়ি ছাড়া তোমাদের এই সুন্দর দৃশ্য দেখাতে পারতাম না আমরা, অবশ্যই না। আমরা যদি সব ট্রেনে ঢোকে যাই, সব ইয়ে করতাম ক্যাব মানে ক্যাব করতাম, গাড়ি করতাম, এইগুলো আমরা যখন করতাম গাইস, আমি গাড়ির থেকে নেমে গেছি। আমার মনে হলো যে আমার ট্রেকিং করা উচিত একটু এই পাহাড়ে এসে। শুভম এখন যাচ্ছে এগিয়ে, চলো যাওয়া যাক। আর যাক মানে উঁচু নিচু ভয়ানক। আচ্ছা ওই যে শুভম এগিয়ে যাচ্ছে, আর এই সাইডে পাহাড় আর পাহাড়, চারিদিকে পাহাড় আর পাহাড়। ও দারুণ। অবশ্যই অনেক খাটনি হচ্ছে, বলবো না খাটনি হচ্ছে না, বাট লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তো আমাকে নিতে চলে এসেছে শুভ। সো গাইজ, এই যে হাঁটতে হাঁটতে আবার এসে গাড়িটাকে উঁচুতে দাঁড় করিয়ে প্রচন্ড প্রবলেম হচ্ছে ভাই। আর এত খাড়া জায়গা, মাই গড, আমার তো অভিজ্ঞতা নেই প্রথমত। আর এরকম ভাবে আর হাইকিং করছি ভাই, এবার অবস্থা খারাপ সত্যি সত্যি। বাপরে বাপ, লোকজন যারা বাইক নিয়ে আসে এই রাস্তাটা হয়তো আনএক্সপ্লোর্ড রাস্তা, খুব কম লোক আসে। তো আমরা এসেছি আর ফার্স্ট টাইমে এই রুটটা চুজ করেছি। মানে সোনাই সোনাই সুহাগা এরকম একটা ব্যাপার, ঠিক আছে। হাফ টাইম আমি গাড়ি ধাক্কা দিয়ে গেলাম। তো চলো যাই হোক, আমার বাইক চলে এসেছে, বাইক উঠবো আবার, দেখি আবার সামনে কি অপেক্ষা করছে, আবার হাঁটতে হয় নাকি। চা বাগান, চা বাগান, পাহাড়ের চা বাগান। এবার আমরা ধীরে ধীরে নামছি, ভগবানের নাম নিয়ে আমরা নেমে যাচ্ছি। ভালো রাস্তা, রাস্তাটা খুবই রিস্কি, চালাতে হবে। বেসিক্যালি এতক্ষণ অব্দি আমার অনেক সাহস ছিল, বাট এখন আমি ভগবানের নাম ছাড়া কিছু নিতে পারছি না। এখানে তো কিছুই নেই, আমি ভয় ভিডিও করতে পারিনি পর্যন্ত। এখন রাস্তাটা একটু ঠিকঠাক তাও, আর আগে রাস্তা খুব ভয়ানক ভাই, লিটারালি কান্না পাওয়ার মতন রাস্তা। সিরিয়াসলি সিরিয়াসলি এটা কেন অফবিট এখন আমরা বুঝতে পারছি কেন। আমি খালি ভগবানের নাম ছাড়া কিছু দিতে পারি, ঠিক আছে। এরকম শেড অব্দি ছিল না, আর ঠিক এরকম এরকম রাস্তা, এরকম করে এরকম ছিল ভাই। ভগবান জাস্ট
ভিউটা অসাধারণ আর বাকি সব কিছুই ভয়ানক। উফ, মানে সত্যি হাত কাঁপানো এক্সপিরিয়েন্স, কোনো দিন ভুলবো না। এবার রাস্তাটা মোটামুটি সবকটা ভিডিও দেখেছে, রাস্তাটা মোটামুটি হ্যাঁ হ্যাঁ, সব ভিডিও করেছে। ওই রাস্তায় একটা লোক ছিল না, লোকাল ছাড়া। আমি জাস্ট দু হাত জোর করে প্রে করছি যে ভগবান বাঁচিয়ে নাও এবারের মতো বাঁচিয়ে নাও। আমি যেই মন্ত্র জানি আমি সেই মন্ত্রই জপ করেছি। Now I'm believing in God. ভগবান, সত্যি এই রাস্তাটা যথেষ্ট ভালো। ওই রাস্তাটা মানে যদি 100-তে 5 হয়, এই রাস্তাটা 100-তে 90। যথেষ্ট ভালো, সিনারিটাও অসাধারণ, এটা তো কোনো ব্যাপারই না। চলো দেখা যাক, দেখতে যাচ্ছি আমরা এত স্ট্রাগল করে। স্ট্রাগল স্টোরিটা সত্যি রিয়েল। আমরা এখানে কোনো ফেক স্ট্রাগল স্টোরি বলছি না, আমি ভয়ের জন্য ভিডিও পর্যন্ত করতে পারিনি। বাচ্চাগুলো বন্ধ করে ভালো করে কিছু করা ছিল না, ওয়েট এত বেড়ে যাচ্ছে বাইকের উপরে। হোমস্টেগুলো রয়েছে এখানে, এই রাস্তাগুলো সুন্দর, হোমস্টেগুলো করার মানে আছে। বাট হ্যাঁ, আমি এটা শুভমও এটা এগ্রি করবে। এখানকার লোকাল এরিয়ার যত লোক আছে প্রত্যেকে প্রচুর মানে প্রচুর, ওদের হেল্প ছাড়া আমরা হতেও না। আমরা তো ভুল রাস্তায় থাকি, নাম না ওটা গ্রামের রাস্তা, ওই রাস্তাটা সবাই ঠিক করে আমরা হেল্প করি, মানে সত্যি ওরা হেল্প করি। নিজের কোথায় যাচ্ছ ভাই, কোথায় যাচ্ছ? আমারও, আমি যখন অন্তত আমি জব করে ফেলেছি। ও বাবা, এই যে চলে গেল। উফ, এখন আমরা নেমে বললাম গাড়ি থেকে, আর এই যে ভিউ পিছনে, বাট বিউটিফুল। হাই বলো জগি, এই যে তাকাচ্ছে না, ওকে ইগনোর করছে আমাদের। হ্যাঁ, এই যে ভিউ, আর ওইখানে তো আমাদের এখন মনে হলো যে আমাদের একটু রেস্ট নেওয়া উচিত, একটুখানি নিজেদের তেল দেওয়া উচিত। একটু আমাদের নিজেদের তেল দেওয়া উচিত, একটু ওই গালটাকে তো আমি রেস্ট দেওয়া উচিত। ওর ইঞ্জিনটা যে পরিমাণ গরম হয়েছে না, ও ভাই, ও তো ভিডিও করেনি রাস্তাগুলো, মানে কান্না পাওয়ার মতো রাস্তা। আমি ভিডিওর কথা জাস্ট ভুলে গেছি, আমি খালি একজনকেই মনে করছিলাম, ভগবান। সব রকমের মন্ত্র জপ করে ফেলেছি, আর ভগবান এই যাত্রায় আমাকে ওই রাস্তাটা দিয়ে এসো না, এমনিতে রাস্তা ভুল করবে, গুগল ম্যাপ থেকে যদি আসলে রাস্তা ভুল করে, এমনি রাস্তা ভুল করবে প্রথমত, আর খুবই মানে বাজে রাস্তা খুবই বাজে। আর এমন রাস্তা, ওখানকার যারা লোকালস রয়েছে তারাই বললো যে সাবধানে ওঠো, অনেক খারাপ রাস্তা আছে। তাহলে লোকালরা বলছে অনেক খারাপ রাস্তা, তার মানে আমাদের কাছে কেমন খারাপ হয় সেটা আপনারা ভেবেন। ঠিক এরকম সোজা, এমনি রাস্তা। তারপর ওরকম না, মানে রাস্তাটা একটু যাবে তারপর আবার ঘুরবে, তো এরকম মানে জাস্ট সাপ, এই সাপ তো এরকম বেড়ে যাচ্ছে, এরকম বোঝা যাচ্ছে মানে জানি না আমি, জাস্ট এই মানে জিগজ্যাগ যেরকম একদম জিগজ্যাগ, আর তারপর খারাপ জিগজ্যাগ। থ্যাংক ইউ আমাকে বাঁচানোর জন্য। আর ভগবান তো অবশ্যই মন্ত্র জপ করেছি বলে বেঁচে গেছি। প্রো টিপস, যারা কিছুদিন গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স, মোটামুটি 5-6 মাস 1 বছর হয়েছে গাড়ি চালাচ্ছ, তারা এসো না, তারা ওই রাস্তাটা বেশ হই না। এই যে এত সুন্দর একটা পরিষ্কার সুন্দর চকচকে রাস্তা আছে, আর পিছনে এরকম একটা ভিউ দেখা যাচ্ছে না, ভিউ দেখা যাচ্ছে না, এই যে এই জায়গা দেখা যাবে, অনেক সুন্দর ভিউ, পিছনেই পাহাড়। আর আমরা এখন এই ভিউটা দেখতে দেখতে একটু খাবো, কারণ এই ভিউটাই আমাদের ভয় দেখিয়ে দিয়েছে, কিন্তু এই ভিউটা আসলে অনেক সুন্দর। এই সুন্দরটাকে উপভোগ করবো। এখন আমরা বিভৎস রূপটা দেখে নিয়েছি, এবার সুন্দরটা দেখবো। সো চলে এসছে আমাদের ম্যাগি উইথ দ্য ভিউ। পাহাড়ে ম্যাগি, এটা আলাদা একটা পাহাড়ি ম্যাগি। First bite of the day.
ফার্স্ট বাইট অফ দ্য ডে আজকে, এমনি ভালো লাগছিল। দারুণ। দারুণ। যা গাড়ি চালিয়ে এসছে এমনি খিদে তুঙ্গে উঠে গেছিল। আমার মাথা তখন খালি আসছিল যে আমরা কত হাজার ফিট করে উঠছি। আসলে একটা ভালো এক্সপিরিয়েন্স, ভয়ানক অবশ্যই। তারপরে এটা একটা এক্সপিরিয়েন্স। এটা তো এক্সপিরিয়েন্স, ভালো একটা এক্সপিরিয়েন্স। পাহাড়ের ইমোশন, পাহাড়ের ভিউ দেখতে দেখতে ম্যাগি খাওয়া। মাঝে মাঝে ওই রাস্তাটার মধ্যে এমন একটা ঠান্ডা দিচ্ছিল, সে শিহরণ দিচ্ছিল গায়ের মধ্যে। সেই আমরা ভূতের গল্পে যেমন শুনি, হট করে একটা ঠান্ডা লেগে যায়, সেই ঠান্ডাটা দিচ্ছিল ওই রাস্তায়। ভয়ানক, রিয়েলি। মানে আমরা তো ভাষায় প্রকাশ করতে পারছি না, এতটাই ভয় পেয়েছি আমরা। চলো নেক্সট কোথায় গিয়ে দেখতে থাকো। দেখা যাক কোথায় যাই, আপনাদেরকে সবটাই শেয়ার করবো। অন্যরকম কলেজ দেখো, এখানে আমার সেকেন্ড ইয়ারে গাড়ি উঠছে, এখানে আমার ফার্স্ট ইয়ারে গাড়ি উঠতে হচ্ছিল। মনে হচ্ছে এবার অনেক দার্জিলিং এসেছি। কাজ করলেই হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। এই জায়গাটা দেখে বোঝা যাচ্ছে লোকেশনটা বেশ ভালোই আছে। প্রচন্ড শীত ভাই, আমার নিজেগুলো পৌঁছে গেছে। এই তো গাড়ি সব পরপর সাজানো, তার মধ্যে চলে এসেছি বাইক। ও দোলনা, বাচ্চা দোলনা, আমরা বেশ থেকে বড় বড় দোলনা বলো। এটা মিরিক লেক। ওকে, আমরা মিরিক লেকে চলে এসেছি। আমরা চলে এসেছি ফাইনালি। অত জার্নির পরে একটু খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমরা চলে এসেছি এখন মিরিক লেকের সামনে। তো অনেকে বোট রাইডিং করছে, অনেক কিছু করছে, হর্স রাইডিং করছে। কেমন লাগছে বলো? এত জার্নির পর একটু ভালো লাগাটা স্বাভাবিকই। রিলস বানানো, ফটো শুটিং এর জায়গা। ফটো শুটিং জন, তাই তো?
চলো মিটলে চলো। বাস এখানে দাঁড়িয়ে যাও, এখানে ছবি তুলি, এখানে ছবি তুলবো দিয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে? বেশি ওয়েট করবো না। সো শুভম, তুমি কি রিলস বানাবে? না একদমই না। তোমাকে আমি আসার আগে বললাম কটা রিলস এর গানে নাচ প্র্যাকটিস করে আসো। আমি এই তো ভিডিও বানাচ্ছি, এই যে আপনাদের দেখাচ্ছি, আমি এতেই সন্তুষ্ট, আমি নাচতে চাই না। একটা কুকুর, এটা অন্যরকম টাইপের হয়। সো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। জায়গাটা বেশ সুন্দর, বাট আমাদের হাতে টাইম কম। চলো লেটস গো। দারুণ ভিউটা। তো আমরা টাওয়ারের এখন টপ পয়েন্টে চলে এসেছি বলতে গেলে। ভালো লাগছে বেশ, এই রাস্তাটা তাও একটু ঠিকঠাক, তাই না বলো? হ্যাঁ চলো আস্তে আস্তে যাওয়া যাক। কি দারুণ লাগছে, আঁকা বাঁকা ভাবে চা বাগান। এর থেকে বেশি আর কি বলবো না। সিরিয়াসলি মেঘেদের মধ্যে চলে এসেছি। দারুণ, কি বলবো এর থেকে বেশি কি বলবো, পুরো মেঘ চারিদিকে, মনে হচ্ছে মেঘেদের মধ্যে রয়েছে। এত সুন্দর দৃশ্য, বলার বাইরে। হোমস্টেগুলো তো অসাধারণ লাগে। এই ল্যান্ডস্কেপ গুলো জাস্ট অসাধারণ সত্যি, মানে না দেখলে বিশ্বাস করা যাবে না, না দেখলে বিশ্বাস করা যাবে না, এত সুন্দর লাগে। সো গাইজ এখন আমরা গোপালধারা স্টেটে চলে এসেছি। আর এই যে সরু লাইনগুলোর মধ্যে দিয়ে হাঁটছি, আমি জানি না কোথায় পৌঁছাবো না, বা আদৌ আমি যেমন যেতে ইচ্ছা করছে না ভেতরে, বাট ল্যান্ডস্কেপটা সুন্দর পুরো। এখান দিয়ে উপর দিক দিয়ে গেলে আরো ভালো হতো, বাট এইখান দিয়ে একদম ঢাল বরাবর সুন্দর ইয়ে রয়েছে। এটা ঘুরবো। এটা মানে এই চা বাগানটার নাম হচ্ছে গোপালধারা টি স্টেট। তো এখানে দেখা হয়ে গেল, এবার হচ্ছে কি যেন দেখবো জানি না, নেক্সট যেখানে দেখবো তোমাদের কি দেখাচ্ছি। চলো চলো। এখানে তো ভিড় কেন আছে, এই এখান সাইড দিয়ে ঢোকার জায়গা, এই যে এখানে ঢুকতে এখান দিয়ে ঢোকে, আর আমরা মানে এত স্ট্রাগল করছি। আমরা স্ট্রাগল করতে ভালোবাসি। সত্যিকার আমরা স্ট্রাগল করে যাচ্ছি, মানে সহজ জায়গা থেকে আমরা বেশ কঠিন কঠিন জায়গাগুলো দেখতে যাচ্ছি। আলাদাই ওখানে রাস্তা করে দেওয়া আছে, আর আমরা রাস্তা বানিয়ে নিয়েছি নিজেরা, কি বলবো আর। তো আমরা ইতিমধ্যে চলে এসেছি নেপালের প্রায় কাছাকাছি, মানে নেপালেই ঢুকে গেছি আমরা অ্যাকচুয়ালি, এটা নেপালেই আমরা আছি। এই যে ওয়েলকাম টু গুফা পাতাল, এই যে। সো আমরা নেপালেই আছি, আর উপরের দিকে উঠছি, একটু হাইকিং করছি, প্রচণ্ড ঠান্ডা, হাত পা জমে যাচ্ছে। এই যে আমার হাত গাড়ি যাতে হাত লাল হয়ে গেছে। আর আমরা হচ্ছে সমতলের মানুষ, উপরে উঠতে গিয়ে হাঁপানি উঠে যাচ্ছে, এই হচ্ছে কথা রীতিমতো। আমি এখন হাঁপাচ্ছি। সো চলো আবার উপরে গিয়ে বাকি ওই পাশে কি ভিউ দেখা যাচ্ছে সেটা দেখাবো। তো আমি তো ইতিমধ্যে উঠে পড়েছি, হাঁপিয়ে গেছি।
আর ওই যে ইতাও ইতিমধ্যে উঠে এসেছে, আমার পিঠে এই ব্যাগটা রয়েছে বলে আরো বেশি কষ্ট হচ্ছে। মারাত্মক। আর মাগো মা, ওই পাশে দেখা যাচ্ছে আই লাভ নেপাল, ওখানে অনেকজন ফটো তুলছে। উল্টো লাগছে এখান থেকে দেখতে, সামনে দাঁড়ালে সোজা যাবে আই লাভ নেপাল। দেখিয়ে দাও। আর প্রচন্ড শীত, কনকনে শীত। আমার হাত পা জমে যাচ্ছে ভিডিও করতে গিয়ে। বাট এত ওই আলো পাশে পুরো নেপাল দেখা যাচ্ছে। এই পাশে যত এরিয়া এগুলো সব নেপালের এরিয়া। মানে বেসিক্যালি আমরা বর্ডারে রয়েছি। বর্ডারে রয়েছি, বর্ডারের উপরে দাঁড়িয়ে রয়েছি অ্যাকচুয়ালি। আর নেপালে প্রবেশ করে গেছি, বর্ডারের উপরে নেই, এটা নেপালেরই অংশ। আচ্ছা বুঝলাম। নাইস। সো আই লাভ নেপাল। আর আমরা এবার চলো আবার নামবো, নেমে আবার কেমন মজা হচ্ছে বলো? মজা তো প্রচুর হচ্ছে। এক্সপেরিয়েন্স আর হচ্ছে। হাইকিং, এই যে আমাদের মতো মানুষদের অবস্থা, এই যে শ্বাস ফোলা শুরু হয়ে গেছে। এইখানে যদি শ্বাস ফোলে তাহলে স্পিতিতে গেলে কি হবে, নর্থ সিকিম গেলে কি হবে আমাদের অবস্থাটা। তো চলো যতই কষ্ট হোক আমরা তাও যাবো, তাই তো? ইয়েস, যাবোই। আর যেতেই হবে, কারণ আমরা এক্সপ্লোর ভালোবাসি। এরকম কষ্ট করেই আমরা যাবো, হাঁপাবো তাও যাবো। তো চলো আবার নেক্সট তোমাদের নেক্সট ডেস্টিনেশন ডেস্টিনেশন হচ্ছে পশুপতি ফটক। এবার ওখানে গিয়ে তোমাদের ফটকটা দেখাবো, দিয়ে ওই পাশে ডাইরেক্ট সোজা বেরিয়ে যাবো, মহাকাল মার্কেট দেখবো। মহাকাল মার্কেট তো যাই হোক, কিছু একটা মার্কেট আছে, সীমানা ভিউ পয়েন্ট দেখবো। ওখান থেকে দেখে লেফটে যাওয়া কথা সোজা। মারাত্মক। এবার আমাদের দেখে দাও। এটা পশুপতি ফরেস্ট। ফটক ফটক প্রচন্ড ঠান্ডা দিচ্ছে, প্রচন্ড, এখানে প্রচন্ড ঠান্ডা। ভালো থেকে দেখা যায় না। এর ভেতরে ঢুকে শুট করাই যাবে বলো কি বলছো, কোথায় এসছো?
মনে হচ্ছে ফার্স্ট লাইট হয়ে গেছে হাতে। আমারও তাই। এই জায়গাটা লিটারালি চুল কাটছে আমার ভিতরে। ফোনের কোনো সুইচ টিপতে পারছি না। বাট আমরা কোথায় চলে এসেছি? আমরা চলে এসেছি হচ্ছে লেপচা জগৎ। টিকিট কেটে নিয়েছি, টিকিট। আর আমাদের দেখো কি অবস্থা। এইখানেই সবাই আসে, এই পাইনের মধ্যে হচ্ছে পাইন গাছের মধ্যে ছবি তুলতে। এই জায়গাটা একটু লোকজন পাওয়া যায়। আর বাকি যে পাইন ফরেস্টগুলো দেখালাম তোমাদেরকে, ভয়ানক, ভূতের মতন। লিটারালি ভয়ানক। ওর মধ্যে ঢুকলে ভাববে ভূত। সো গাইস, এতক্ষণ ধরে কষ্ট করলাম আর হঠাৎ করে আমাদের মনে হলো যে আরেকটুখানি কষ্ট করেই নেওয়া যায়। কাঁপতে কাঁপতে এখন ভিডিও করছে, আমার কাঁপিয়ে দিচ্ছে পুরো। মজা হচ্ছে। আর এই যে পিছনে লেপচা জগৎ ট্যুরিজম স্পট। আর আমরা এখন টুরিস্ট। সো আমি আসছি। ঝুলন্ত ব্রিজ, তাই তো? বেশিজন যেও না একবারে। খুবই ঠান্ডা, বাট ওদিকে আমি যেতে পারছি না বিকজ ওরা ফটোশুট করছে। আমাকে আর ওই পাশে এখানে এইগুলো দেখো, মস। ভাই কি ভয়ানক। সো আমাকে নিচে পাঠিয়ে দিয়ে শুভ এখন উপরে চলে গেছে। নাইস। এই সাইডে একটু আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটা থাকবে। চলো তুলে দে। হয়ে গেছে ছবি তো। শুট করে চলে এসেছি। কি ঠান্ডা। আমাদের হেলমেট রয়েছে ওখানে, হেলমেট ব্যাগ। দাও ফোনটা দাও। হ্যাঁ না ধরো। ভাই পুরো কুয়াশা, মেঘের মধ্যে ঢুকে গেছে, আমরা মেঘের মধ্যে আছি। আমার হাতে পোকা লাগে। কোন স্টেশন? সো গাইজ, এটা হচ্ছে আজকের ডিনার আমাদের। নাইস, অনেক টেস্টি দেখতে লাগছে। শুভমের অর্ডার দেওয়া চাটাকে টেস্ট করবো, বাট টেস্ট করাটা উচিত। ওয়াও, এটা অন্য রকমের টেস্ট, আমাদের ওখানকার থেকে আলাদা, দারুণ খেতে। এবার আমি এই নুডলসটি ট্রাই করতে চলেছি। দেখতে তো টেস্টি লাগছে, দেখা যাক। এইটা হচ্ছে রিয়েল হাক্কা, আমাদের ওখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ফাক্কা। দারুণ, এক কথায় দারুণ। ডিনার ডান। সো আজকের মতন আমাদের ডে 1-এর ভিডিওটা এখানে আমরা শেষ করছি। দেখাচ্ছি তোমাদের সাথে ডে 12 ব্লগে। আজকের মতো টাটা।